হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এবং সেই সাথে সবাইকে শুভ সকাল। চুলাটা সকালবেলা ভালো করে মুছে নিয়ে আমার বিড়ালগুলোর জন্য এখানে ভাত গরম করে নিচ্ছি আর মাংস সিদ্ধ বসাইছি, মুরগির মাংস। ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে। পরবর্তীতে আপনারা নোটিফিকেশান গেলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো বিড়ালের খাবারগুলো তৈরি করে নিলাম, ওদেরকে খাবার দিয়ে আসব। তারপর আমার জন্য সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি, ডিম আর পাউরুটি। যথারীতি প্রত্যেক দিন আমি যেভাবে আমার সকালের নাস্তা, রান্নাবান্না এবং রাতের রান্না আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন। এই তো আমার সকালের নাস্তা তৈরি করার পর আগের থেকে আজকে চায়ের লিকার রাখছিলাম ফ্লাক্সের মধ্যে, দুধ চিনি মিশিয়ে নিয়ে আমার জন্য চাটা তৈরি করে নিচ্ছি। চা নাস্তা খাওয়ার পর চলে আসলাম দুপুরের রান্নাতে। দিয়ে দিলাম সয়াবিনটা, পেঁয়াজ কুচি, পাতা মিক্স, আর দিব লবণ, হলুদ, মরিচ, মিক্স মশলা, যতটুকু আমার পরিমাণ অনুযায়ী রান্না করে নেব। পরিমাণটা যার যার পছন্দের উপর, পরিবারের উপর নির্ভর করবে। এখানে আমি দিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে মরিচ মশলাটুকু কষিয়ে নিলাম এবং আগের থেকে কেটে দিয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আগের থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম, কষিয়ে নিলাম। ফুলকপি আগের থেকে দিয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, লবণ পানিতে ভিজিয়ে রেখে তারপর দিয়ে দিলাম উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নিব। অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিই, তারপর মিডিয়াম হিটে রান্না করে নিব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আরও কী কী কাজ করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ সবাই সাপোর্ট করুন এবং এগিয়ে যেতে সাহায্য করুন। পরিমাণ মতো জল দিয়ে ডেকে দিব এবং নর্মাল লো হিটে রান্না করে নেব। এখানে ফ্লেভারের জন্য আমি একটু হালিমের মশলা দিলাম অল্প করে, যার যার পছন্দের উপর নির্ভর করবে। এখানে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, পছন্দ মতো ডেকে দিব এবং রান্না করে নিব। একটি রাত দিনের ভিডিও, সকাল থেকে দুপুর রাত ভিডিও দেওয়ার চেষ্টা করব। হয়ে গেল ফুলকপি দিয়ে মুরগির মাংস। দিয়ে দিলাম চুলাতে পানি, গরম পানি ফুটিয়ে নিব খাওয়ার জন্য। আরও কী কী কাজ করি না করি সব দেখতে থাকুন।
দিকে এটা পরে ধরে দেবো, হয় নামাজের সময় হয়ে যাচ্ছে। এই তোমরা দুজন কই? হ্যাঁ, তোমরা দুজন কই? টুকটুক কই? টুকটুক কই? টুকটুক, মিনি চলে আসো, চলে আসো। ঘরটা অনেক বড়, কমপ্লিট করে ঝাড়ু দিয়ে আস্তে আস্তে পুরো 1 ঘন্টা সময় লাগে সব কিছু যদি গোছাই। বসিয়ে দিলাম রাতের রান্না। আমি একটু লেট করে রান্না বসাই, 8:30 থেকে 9টার ভিতরে আমি রান্না বসাই। 10:30 11টার দিকে আমাদের রাতের খাবার বা ডিনার শেষ হয়। চুলায় বসিয়ে দিলাম ভাত, আরও একটা রান্না করব লইট্টা মাছ। অল্প করে লইট্টা মাছ রান্না করতেছি, যেহেতু একবেলা রান্না করি, বেশি বাসি হইলে এগুলো খাওয়া যায় না, সেজন্য অল্প অল্প করে রান্না করি। লইট্টা মাছ যেহেতু নরম, চুলা বন্ধ করে ভালো করে কষিয়ে নিব, তারপর আর নাড়াচাড়া করব না, ডেকে দিব। ডেকে রান্না করে নিব। ভাতগুলো উল্টে পাল্টিয়ে দিয়ে মোটামুটি হয়ে গেল ভাত রান্না। ডেকে দিব 2-3 মিনিটের জন্য। আতপ চাউলের ভাত রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, সেজন্য একটু লেট করে রান্না বসাই। এই তো মোটামুটি আজকের সকাল দুপুর রাতের আয়োজন। আরও কি কি কাজ করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। ভাতগুলা নেড়ে চেড়ে ভালো করে চুলাকে লো হিট দিয়ে ঢেকে দিব, ভাত হয়ে যাবে। লইট্টা মাছগুলো বেশি নাড়াচাড়া করব না, একটু শুধু ডেকচিটাকে ঘুরিয়ে দিব, জলটা চতুর্দিকে যাতে মিশে যায় লবণটা, সেভাবে একটু চেক করে নিব। এই তো মোটামুটি আজকে রাত দুপুরে রান্নাবান্না। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিন্স ব্লগের সাথে থাকুন, সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।